হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো এই কামনা করি। তো চলো আজকে তোমাদের একটা মিষ্টি মিষ্টি আচারের রেসিপি নিয়ে চলে এসেছি, আমের আচার। তোমরা দেখো আমি কিভাবে বানিয়েছি আমের আচারটা। তো চলো প্রথমে কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি, এখানে আমার 500 মতো আম ছিল। তো চলো এবার আমি আমটাকে আস্তে আস্তে কেটে নেবো। দেখেছো আমাদের গাছের আম কত সুন্দর। আমগুলোকে আমি কেটে স্লাইস করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দেবো এবার ওর মধ্যে হচ্ছে চিনি। 500 গ্রাম আম হলে তোমাদের 500 গ্রামই চিনি দিতে হবে। তো চলো দেখো আমি চিনিটা এখন আমের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ওভারনাইট রাখতে পারলে খুব ভালো হয়। চলো 3-4 ঘন্টা রাখলেও কাজ চলে যাবে। আমি 3 ঘন্টা মতো রেখে করেছি আমের আচারটা। তো তোমরাও 3 ঘন্টা রেখেও করতে পারো বা সারা রাত্রি রেখে দিয়েও করতে পারো। এটা এখন আমি মিশিয়ে রেখে দেবো সারা রাত। চলো তো দেখো রাত পরে আসছি কেমন হয়েছে আমটা দেখতে তোমাদের দেখাবো। দিকে কড়াই একটা আমি ভাজা শুকনো মশলা তৈরি করে নিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা, অল্প 1 চামচ ধনে, 1 চামচ জিরে, কয়েকটা গোলমরিচ দিয়ে দেবো, আর কয়েকটা এলাচ। ব্যাস আর কিছু লাগবে না, ওই কয়েকটা সামগ্রী দিয়ে হয়ে যাবে। এটা তেল ছাড়া করবো আমি আচারটা। দেখো চিনিটা গলে কীভাবে ভিজে গেছে আমটা। তো চলো কড়ার মধ্যে আমটা আমি ঢেলে দিলাম, এখন ফুটতে দেবো। যতক্ষণ না হাফ হয়ে যাচ্ছে চিনির রসটা ততক্ষণ আমি জাল করতে থাকবো আমটাকে। দেখো চিনিটা সব গলে গেছে। তো চলো সামান্য একটু কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম অল্প করে, একটু কালারটা সুন্দর হবে বলে। আর সামান্য একটু বিট নুন দিচ্ছি টেস্টের জন্য। এইটাকে ফুটিয়ে এবার আমি হাফ করে নেবো। চলো দেখো এবার আমি এদিকে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, এদিকে আমার আমের জুসটাও হাফ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম ভাজা মশলা। চলো এবার আমি নামিয়ে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে। নামিয়ে নিচ্ছি আমি আমের আচার। খুব সুন্দর খেতে হয়েছে, দেখো কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, কত ভালো লাগছে দেখতে আমের আচার মিষ্টি মিষ্টি। তো বাই।